আজ তেঁতুল পাড়তে এসে কি ঝামেলাটাই না পড়লাম। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আজ বিকেলে একটু তেঁতুল মাখা খেতে ইচ্ছা করছিল, তাই দিদিদের বাড়ি আছে তেঁতুল পাড়। ফাইনালি দিদিদের বাড়িতে চলে এলাম। এদিকে দেখো, দিদিকে ডেকেছি, সে তো খেলতেই ব্যস্ত। বললাম চলো, বলো 3টে বাজে, এখন যেতে হবে না, পরে যাবি। তাহলে বললাম চলো একটু ধনেপাতা তুলে দাও। এটা আমাদের নতুন ঘরে চাষ হয়েছে ধনেপাতাটা পেকে গেছে, ফুলে এসে গেছে, তাই দিদি কচি কচি থেকে ধনেপাতাগুলো তুলছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে এই দেখো, এ তো নিজের কাজ করতেই ব্যস্ত। ফাইনালি তেঁতুল পাড়তে যাচ্ছি, চলো দেখি গাছে উঠতে পারি কিনা। এসে দেখি উমা, গাছটা প্রচণ্ড বড়। তাহলে কষ্ট করে গাছে উঠেই পড়লাম। আর যত উঁচুতে উঠছি তত মনে হচ্ছে তেঁতুল আরও উঁচুতে। চলো অনেকগুলোই তেঁতুল পারলাম, পেরে দেখছি এবার নামবো কি করে ভাবছি। চলো ফাইনালি কষ্ট করে নেমেই গেলাম। এদিকে দেখো তেঁতুল পেরেছি, অনেকগুলো কোরানো হচ্ছে। দেখো তেঁতুলগুলো কোরানো হয়ে গেছে, চলো এইগুলো দিয়ে আজ মাখা হবে। তেঁতুলগুলো নিয়ে বারান্দায় চলে এসেছি। ঢালার পর দেখলাম কত তেঁতুল হয়েছে। বিশ্বাস করো, আমার তো ভালোই লাগছে, আমি এতগুলো তেঁতুল পেরেছি। বাবা সব সময় বলতো গাছে উঠবি না, মেয়েদের নাকি গাছে উঠতে নেই। তোমাদের কি মতামত? মেয়েরা কি গাছে উঠতে পারে না? আমার মনে হয় মেয়েরা চাইলে সবই করতে পারে। আমি তো গাছে উঠতে খুব ভালোবাসি। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ছোটবেলাটাই খুব সুন্দর ছিল। আগে বিকেলবেলা কিছু না কিছু প্রত্যেকদিন মাখা খাওয়াই হতো, বন্ধুদের সঙ্গে আর আড্ডাও মারা হতো। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফাইনালি আমার এটা মাখাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে দিলাম, বললাম এটা খেয়ে দেখো কেমন লাগছে। দিদি খেয়ে বললো খুব সুন্দর। ওদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।